বোলপুর অনুব্রত মণ্ডলের যে তৃণমূল কার্যালয় সেখানে কালী পুজোর আয়োজন। আর সেখানকার ইউএসপি কি বলুন তো, 600 ভরি সোনার গয়না। 600 ভরি সোনার গয়না, এটাই কিন্তু এই পুজোর ক্ষেত্রে ইউএসপি। বোলপুরে ছবি দেখতে পাচ্ছেন, যেখানে অনুব্রত মণ্ডল একেবারে মহিমায় উপস্থিত রয়েছেন এবং সেখানেই 600 ভরি সোনা। বীরভূমে বোলপুরের তৃণমূল যে কার্যালয় সেখানে কালী পুজো মানেই অনুব্রত মণ্ডলের পুজো, এক কথায় প্রত্যেকেই চেনেন। প্রতি বছর এই পুজোকে ঘিরে উৎসাহ এবং জৌলুস একেবারে চোখে পড়ার মতো। এবছর এই যে ঐতিহ্য, সেই ঐতিহ্যে আরও একটা অধ্যায় যোগ হয়েছে, কারণ মা কালীকে একেবারে সাজানো হয়েছে প্রায় 600 ভরি সোনার গয়না দিয়ে, যা গত বছরের তুলনায় আরও বেশি। গতবার যেখানে সোনার পরিমাণ ছিল প্রায় 570 ভরি, এবার তা ছাড়িয়ে গিয়েছে। প্রায় 600 ভরি সোনার গয়না নিয়ে মা কালীকে সাজানো হয়েছে। দেখছেন সেই ছবি। অনুব্রত মণ্ডলের এই কালী পুজো কিন্তু অত্যন্ত বিখ্যাত। বোলপুর মানে প্রত্যেকে জানে অনুব্রত মণ্ডলের পুজো, আর সেই পুজোয় ইউএসপি হচ্ছে সোনার গয়না। 600 ভরি সোনা দিয়ে মাকে সাজানো হয়েছে। এই কালী পুজো বছরের একটা দিন উপোস করে থাকেন তিনি, এবং দলীয় কার্যালয়ে এই পুজোতে অংশগ্রহণ করেন। উনি আমার সাথে আছে, একটু কথা বলে শোনা বছর। দাদা, বিভিন্ন দিন তো বিভিন্নভাবে কাটে, এই আজকের দিনটার বিশেষত্ব। দেখুন, আমি কালী পুজোটা খুব 12 বছর যখন আমার বয়স, তখন আমি কালী পুজো করতাম। আমি বাড়ির সামনে কালী পুজো আনতাম, আমার বাবা টাবা সব রেডি করে দিত। তারপরে কালী পুজোটা আস্তে আস্তে বাড়ি পুকুরে এখানে এই পুজোটা 44 বছর হয়ে গেল। তো এই পুজোটাকে আমি খুব সম্মান করি, ভালোবাসি মাকে আমি। আর এই বছরে একটাই উপোস করি, সে হচ্ছে কালী পুজোর দিন। মায়ের একটা যদি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় পাটি অভিষেক পুজোতে, সবাই বলেন যে এই মায়ের এত গয়নার সাজ। দেখুন, আপনি আজকে যদি সন্ধ্যেবেলায় কন্টিনিউ থাকেন, তা মায়ের দেখবেন সোনা, দেখবেন সবাই দিয়ে যাবে। কেন দেয়, কী জন্য দেয় আমি বলতে পারবো। 8 ভরি 10 ভরি সোনা প্রত্যেক বছরই পড়ে। রাজনীতির কথা আপনাকে বলবো না, কিন্তু একটা প্রশ্ন জানতে চাইবো যে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি আপনার কর্মীদের জন্য, তাদের উদ্দেশ্যে কি বলবেন? একটাই বলবো, মমতা ব্যানার্জি সুস্থ থাকুক, অভিষেক ব্যানার্জি আরও বড় হোক, এবং সবাইকে মানুষ সুস্থ রাখুক। আমার দলের লোক, যে কোনো মানুষ, গোটা পশ্চিমবাংলার মানুষকে সুস্থ রাখুক। আজ কোনো রাজনীতিতে কোনো জাত নাই, সব জাতিকে মা ভালো রাখুক, সব শ্রেণীকে মা ভালো রাখুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।